Hello everyone, আমি রোজিনা and welcome back to my channel রোজিজ রেসিপিস। ইলিশের মরশুমে ইলিশ তেল ঝোল বা ইলিশ ভাপা তো সবার বাড়িতেই হয়ে থাকে, কিন্তু ইলিশের আরো একটি খুব ভালো রেসিপি আছে যেটি সাধারণত অনেক বাড়িতেই হয় না বা হারিয়ে যেতে বসেছে। সেই রেসিপিটি সেটি হলো ইলিশের দো পেঁয়াজা, ইলিশের কষা বা ইলিশ ভুনা, যেটাই বলেন না কেন। আজ আমি শেয়ার করব সেই রেসিপি, আর আমি এটা শিখেছি আমার মায়ের কাছ থেকে। পুরো ভিডিওতে আছে বিভিন্ন ধরনের ছোট ছোট টিপস এন্ড ট্রিক্স, আর তার সাথে আমি শেয়ার করব কিভাবে ইলিশ মাছটাকে ম্যারিনেট করে রাখলে ইলিশ মাছের টেস্ট কিছুটা হলেও বাড়বেই বাড়বে। এখনকার যুগে তো আর আগেকার মতো অত টেস্টফুল ইলিশ পাওয়া যায় না, তো এখানে যে প্রসেসে আমি মাছটাকে ম্যারিনেট করে রাখা দেখিয়েছি সেটা যদি আপনারা অ্যাপ্লাই করেন অবশ্যই ইলিশের টেস্ট কিছুটা হলেও বাড়বে। আর এছাড়াও আরো ছোট ছোট অনেক কিছু টিপস আছে, চলুন। তার জন্য এই 2 পিস মাছ আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ইলিশ মাছ তো খুব বেশি জল দিয়ে ধোয়া যায় না, এটা তো সবাই জানেনই, তাই অল্প একটু জল ইউজ করে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এতে আমি ম্যারিনেট করার জন্য দিয়েছি নুন আর সামান্য পরিমাণ হলুদ। হলুদ একেবারে 1 চিমটির মতো। এই জায়গায় আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি দিইনি। আর নুনটা দিতে হবে পুরো রান্নাতে যতটা নুন লাগবে সেই পরিমাণ নুন আমি পুরোটাই এই মাছের সাথে দিয়ে দিয়েছি। আর রান্নার সময় যদি লাগে তখন অল্প দেব, কিন্তু খুব সম্ভবত না লাগার চান্সটাই বেশি। আর এর সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সরষের তেল। এই সবটা খুব ভালো করে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজারে রাখতে হবে অন্তত পক্ষে 1 বেলা। এবারে পরের দিন আমি মাছটাকে রান্না করতে চলেছি। একটা প্যান গরম করে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা আমি সরষের তেল আর সাদা তেল দুটো মিক্স করে করব। আপনাদের কাছে যদি সরষের তেলটা অ্যাভেলেবেল থাকে আপনারা শুধু সরষের তেল দিয়েও করতে পারেন। আমি যেহেতু বিদেশে আছি, সরষের তেলটা আমার কাছে বহুমূল্যের জিনিস, যার জন্য খুব ভেবেচিন্তে খরচ করতে হয়। তো যাই হোক, তেল দুটো খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা এইরকম আড়াআড়ি ভাবে কাটবেন এবং খুব পাতলা করে, তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে। এবারে পেঁয়াজটাকে একটু ভেজে নেব, তবে এইখানে আমি বলে রাখি পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা একেবারেই হবে না। লাল করে ভাজলে কিন্তু তার টেস্ট পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। পেঁয়াজটা হবে একদম সাদা হয়ে থাকবে। পেঁয়াজের জাস্ট নিজস্ব রসটা শুকিয়ে গেলেই আমরা এতে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। মশলার মধ্যে দিচ্ছি আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো বেশি দিতে লাগে না, কারণ হলুদের যে গন্ধটা আসে তাতে কিন্তু টেস্ট চেঞ্জ করে দেবে। আর 2 চামচ মতো দিয়েছি লঙ্কা গুঁড়ো। আর জিরে ধনে যদি আপনাদের কাছে থাকে তাহলে অল্প জিরে আর অল্প ধনের গুঁড়ো দিতে পারেন, সামান্য পরিমাণ, খুব বেশি নয়। আর আদা রসুন একদমই দেবেন না। এই রান্নাতে যদি আদা রসুন দেওয়া যায় তাহলে ইলিশের গন্ধটা খুব ভালোভাবে আসে না। এবার খুন্তিটা দিয়ে এরকম ভাবে ঠুকে ঠুকে পেঁয়াজগুলোকে একটু থেতো করে করে আমি নাড়িয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়েছি মাঝখানে, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি এবারে কিছুটা জল দিয়েছি। কিছুটা জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে পেঁয়াজটা সেদ্ধ হতে দেব, কারণ মাছটা দিয়ে খুব বেশিক্ষণ আমি রান্না করব না, তাই ওই টাইমের মধ্যে পেঁয়াজটা হয়তো সেদ্ধ নাও হতে পারে, তাই পেঁয়াজটা আলাদাভাবে ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাছ দুটো এক এক করে সাজিয়ে দিয়ে দিলাম। আর এই কন্টেনারে যে তেল বা জলটা রয়েছে মাছের, সেটাও অল্প একটু জল দিয়ে ধুয়ে এতে দিয়ে দিলাম। দিয়ে মাছটাকে একটু নেড়েচেড়ে ঠিক করে দিলাম। দিয়ে এবারে মিডিয়াম ফ্লেমে ঢাকনা লাগিয়ে ঠিক ঘড়ি ধরে ওয়েট করব 3 মিনিট। যেহেতু আমার এটাতে ডিম আছে মাছটাতে, তার জন্য আমি 3 মিনিট ওয়েট করছি। 3 থেকে 4 মিনিট ওয়েট করব, তারপরে মাছটাকে উল্টে দেব। আর যদি ডিম না থাকে সেক্ষেত্রে 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু মাছটাকে উল্টে দেবেন। মানে টোটাল রান্নার টাইম হবে মাছটা দিয়ে ডিম থাকলে 7 থেকে 8 মিনিট, আর ডিম না থাকলে ঠিক 5 থেকে 6 মিনিট। এর বেশি কিন্তু মাছ রান্না করবেন না। এর বেশিক্ষণ যদি মাছটাকে ফোটাতে যান তাহলে মাছটা শক্ত হয়ে যাবে, আর মাছের যে নিজস্ব টেস্টটা থাকে বা নিজস্ব যে জুসটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে, যার জন্য টেস্ট অত ভালো আসবে না। এই ছোট ছোট টিপস গুলো যদি ফলো করা যায় তাহলে ইলিশ মাছ এখনো কিন্তু আমাদের ছোটবেলার মতো কিছুটা হলেও টেস্ট লাগে। এখন এইটা আমার একদম রেডি হয়ে গেছে। 2 দিক উল্টে পাল্টে আমি রান্না করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি।
এবার গরম গরম আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে নিয়েছি। আর এই ধনেপাতাটা দিয়েছি আমি জাস্ট ফর গার্নিশিং। ধনেপাতার গন্ধ কিন্তু একদমই ইলিশ মাছের সাথে যায় না। আমি একটু পরেই এটা তুলে ফেলে দেব। একবার বাড়িতে ট্রাই করুন এই ছোট ছোট টিপস এন্ড ট্রিক্স দিয়ে, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানান। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।